হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে সাকিব খানকে নিয়ে ভিডিও করার আগে ওই মানুষটাকে আগে সত্যি শত কোটি প্রণাম জানাই। আমি সিরিয়াসলি বলছি, শত কোটি প্রণাম জানাই। আমার আজকে মন জিতে নিয়েছে একটা বা একটা সুপারস্টারের মন, একটা সুপারস্টারের চিন্তা ভাবনা এত বড়, এত সার্ফ, এত ভালোবাসা সবার প্রতি, এটা ভাবা যায় না। সত্যি ওই মানুষটাকে নিয়ে এত যে কেন সবাই এত ভালোবাসে আজকে জানতে পারলাম। এই যে প্রণামটা, এই হার্ট থাকতে করলাম, বাই হার্ট থাকতে করলাম। কেন জানো? তার কারণ হচ্ছে যে আজকে সাকিব খানের একটি ইন্টারভিউ আমি শুনলাম, ইন্টারভিউ না, ওটা একটা প্রেস কনফারেন্সই হবে, ঠিক আছে? সেই কনফারেন্সে উনি এক যে কথাগুলো বলল, প্রথম হচ্ছে এত মোটিভেটেড একটা কথা, এবং হচ্ছে সেকেন্ড যে বলছে যে তুফান সিনেমাটা তো বাইরে বিদেশে গেছে, সব জায়গায় ভালো রেসপন্স আছে, সেটা তো একটা আলাদা কথা, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ যেখানে উত্তম কুমারের শহর, ওই শহরে আজ যে তুফানটাকে নিয়ে উনি যে পজিটিভ যে কথাবার্তাগুলো বললো, সিরিয়াসলি সিরিয়াসলি সত্যি স্যালুট না, ওনার প্রতি প্রণাম জানাই আমি। এত ভালো, এত ভালো 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 কথাগুলো বললো। সেকেন্ড আর একটা যেইটা, সেইটা হচ্ছে যে সত্যি সবার প্রতি যে এত ভালোবাসা, এত স্নেহ, ওনার মুখে কথাগুলো শুনে আমি অবাক হয়ে গেলাম। উনি বলছে ক্যামেরা যে ক্যামেরায় করছে তার প্রতি একটা ভালোবাসা, তার প্রতি একটা আলাদাভাবে একটা চোখ দিয়ে দেখা, এবং হচ্ছে যে যে মানে ছাতা ধরছে বা যে আলাদা এমনি ছোটখাটো যে কাজগুলো করে, তাদের প্রতি যাতে কোনো অন্যায় অবিচার না হয় সেগুলোর প্রতি একটা ভালোবাসা, সেগুলোর প্রতি একটা দেখা। এটা কটা আর্টিস্ট, কটা সুপারস্টার, কটা মেগাস্টার করতে পারে বস? এইটা একমাত্র আমার মনে হচ্ছে, এইটা একমাত্র সাকিব খানই করতে পারে। এবং তুফান সিনেমাটাকে নিয়ে আমরা চাঁদিয়ে দেখো, কলকাতাটাকে নিয়ে এত কিছু কথাবার্তা, কিন্তু সেখান থেকে একটা জিনিস ভেবে দেখুন, উনি সবার প্রতি কিন্তু একটা ভালোবাসা জানিয়েছে, উনি সবার প্রতি কিন্তু একটা করেছে, এবং এইটাও বলেছে যে উনি নিজে বলছে যে এখনকার যে সময়টা এসে গেছে, সেই সময়টা না কমার্শিয়াল যুগের সময় না, মানে কমার্শিয়াল ছবি বানালাম, লোকে দর্শক হলে ভিড় করে গিয়ে টিকিট কেটে গিয়ে দেখবে, এখন সেটা না। এখন দর্শক চাইছে কমার্শিয়াল সিনেমা হলেও কিন্তু তার মধ্যে গল্প থাকে, মানে এখন মানুষ ভালো সিনেমা দেখতে চাইছে। যদি কমার্শিয়াল সিনেমাও, যদি অ্যাকশন ধর্মী সিনেমাও যদি হয়, সেটার মধ্যেও যেন গল্প থাকে, ভালোবাসা থাকে, ভালো একটা গল্প থাকে। এইটাই হচ্ছে আসল জিনিস বন্ধুরা। সিরিয়াসলি উনি আরো যে বিশ্লেষণগুলো দিয়েছে, আমার মন জিতে নিয়েছে। আমি কোন সাকিব খানকে আমি দেখছি তুফানের পরে, সত্যি উনি একজন আলাদাই একটা সাকিব খান, আলাদা। এবং এটাও বলেছে যে আমাদেরকে লড়াই করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সত্যি ওফ, অসংখ্য 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 ধন্যবাদ এত মানুষকে ভালোবাসা দেওয়ার জন্য স্যার আপনাকে, মানে সাকিব খান স্যারকে বলছি। তো চলুন, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আপনারা অবশ্যই ভালো থাকবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।